হ্যালো গাইস, পরিণীতা ধারাবাহিকের অতি প্রতীক্ষিত এবং ভীষণ রোমান্টিক পর্ব নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজ আর রায়ান পারলের মধ্যেকার সেই সব দূরত্ব গুছে যাওয়ার গল্প আমি আপনাদের শোনাবো, যা দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। পাহাড়ের নির্জনতায় ঘেরা সেই রিসোর্টটি আজ এক পবিত্র মিলনের সাক্ষী হতে চলেছে। আমরা দেখেছি রায়ান আর পারলের সম্পর্কের শুরুটা মোটেও সুখকর ছিল না। পরিস্থিতির চাপে পরে বিয়ে হলেও তাদের মধ্যে ছিল এক বিশাল পাহাড় প্রমাণ দূরত্ব। রায়ান তার আভিজাত্য আর গাম্ভীর্যের কুলসে নিজেকে বন্দী করে রাখত, আর পারুল তার জেদ আর অভিমানের দেয়াল নিজেকে দূরে সরিয়ে রাখত। কিন্তু আজ রাতে প্রকৃতির এই শান্ত পরিবেশে তাদের সেই সব দেয়াল তাসের ঘরের মতো ভেঙে গেল। রিসোর্টের সেই ঘরটি আজ রজনীগন্ধার সুবাস আর মোমবাতির হালকা মায়াবী আলোয় ভরে উঠেছে। জানালার বাইরে পাইন গাছের পাতায় বৃষ্টির একটানা টুপটাপ শব্দ যেন এক অলৌকিক সুর তৈরি করেছে। পারুল ব্যালকনির গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। তার পরনে আজ একটি লাল পাড় সাদা শাড়ি, যা তাকে স্নিগ্ধতার প্রতিচ্ছবি করে তুলেছে। সে ভাবছিল কলকাতার সেই ব্যস্ত শহর আর বাড়ির ষড়যন্ত্রের ভিড়ে তারা কি কোনোদিন একে অপরের কাছে আসতে পারবে। ঠিক সেই সময় রায়ান ঘরে প্রবেশ করলো। রায়ানের হাতে ছিল এক কাপ গরম কফি আর পারুলের প্রিয় কিছু পাহাড়ি ফুল। রায়ান ধীর পায়ে পারুলের পেছনে গিয়ে দাঁড়ালো। তার উপস্থিতির উষ্ণতা পারুল অনুভব করতে পারল, কিন্তু সে অভিমানের মুখ ফিরিয়েই রইল। রায়ান খুব নরম গলায় ডাকলো, পারুল, এদিকে তাকাও। পারুল উত্তর দিল না। রায়ান এবার পারুলের কাঁধে হাত রাখলো। পারুল শিউরে উঠে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতেই রায়ান তাকে পেছন থেকে ঝাপটে ধরলো। রায়ান ফিস ফিস করে বলতে লাগলো, আর কতদিন এভাবে নিজেকে গুটিয়ে রাখবে? এই পাহাড়ে আমরা একা এসেছি যাতে আমাদের মনের জমাট বাঁধা মেঘগুলো কেটে যায়। আমি জানি অনেক ভুল করেছি, তোমাকে বুঝতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, আমার এই হৃদয়ে তুমি ছাড়া আর কেউ নেই। পারলে চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে ঘুরে দাঁড়িয়ে রায়ানের বুকের উপর দুহাত দিয়ে আঘাত করতে থাকলো। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি খুব খারাপ রায়ান। তুমি কেন আমাকে আগে বুঝোনি? কেন আমাকে এত যন্ত্রণার মধ্যে রেখেছিলে? রায়ান পারুলের সেই আঘাতগুলো হাসি মুখে সহ্য করলো এবং একসময় তার দুটি হাত দিয়ে নিজের হাতের মুঠো শক্ত করে ধরল। রায়ান বলল, সেই সব যন্ত্রণার অবসান ঘটাতেই তো আজ আমি তোমার সামনে নত জানো। আমাকে ক্ষমা করে দাও পারুল। আজ থেকে আমি তোমার সেই রায়ান হব, যাকে তুমি স্বপ্নে দেখতে। পারুল রায়ানের চোখের দিকে তাকিয়ে দেখলো সেখানে এক সমুদ্র পরিমাণ ভালোবাসার অপরাধবোধ। সে আর নিজেকে সামলাতে পারল না। সব অভিমান ধুয়ে মুছে গিয়ে সেখানে জায়গা করে নিল এক গভীর তৃষ্ণা। পারুল রায়ানের বুকে মাথা রেখে ফুঁফিয়ে কেঁদে উঠল। রায়ান তাকে পরম যত্নে জড়িয়ে ধরল। তারা দীর্ঘক্ষণ অভাবেই দাঁড়িয়ে রইল। বাইরে বৃষ্টির বেগ ভাটছে, কিন্তু ঘরের ভেতর তখন বসন্তের হাওয়া বইছে। রায়ান পারুলকে আলতো করে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। বিছানায় নরম ছুঁয়ে পারুলকে শুয়ে দিয়ে রায়ান তার খুব কাছে এলো। তাদের নিঃশ্বাসের শব্দ তখন ঘরের নিস্তব্ধতাকে ছাপিয়ে যাচ্ছে। রায়ান পারুলের কপালে একটি দীর্ঘ চুমু খেয়ে তার মনের সব অস্থিরতা শান্ত করে দিল। সে পারুলের চিবুক ধরে বলল, আজ কোনো জজ সাহেব নেই, কোনো নিয়ম নেই, কোনো পরিবার নেই। আজ শুধু তুমি আর আমি। পারুল তার কম্পিত হাতে রায়ানের চুলের মধ্যে আঙ্গুল চালিয়ে দিল। রায়ান যখন পারুলের গলার হাতটি হালকা করে দিল, পারুল লজ্জায় চোখ বন্ধ করে নিল। রায়ান পারুলের প্রতিটি ছোট ছোট মান অভিমানকে আজ ভালোবাসার চুম্বনে রাখিয়ে দিচ্ছিল। পারুল অনুভব করলো রায়ান শুধু তার স্বামী নয়, সে তার জীবনের ধ্রুবতারা। রায়ান পারুলের কানের কাছে মুখ নিয়ে তার জমানো সব না বলা কথাগুলো বলতে লাগলো। সে জানালো কিভাবে পারুল না থাকলে তার জীবনটা মরুভূমি হয়ে যেত। পারুল আজ আর পিছিয়ে থাকলো না। সে রায়ানের বাহুডোরে নিজেকে সম্পূর্ণ সঁপে দিল। তাদের এই মিলন কেবল দুটি শরীরে ছিল না, তা ছিল দুটি আহত আত্মার দীর্ঘদিনের কথে প্রলেপ দেওয়ার এক পবিত্র মুহূর্ত। মোমবাতিগুলো ধীরে ধীরে শেষ হয়ে আসছিল, কিন্তু তাদের ভালোবাসা তৃপ্তি যেন গর্জুরে ছড়িয়ে পড়ল। রায়ান বারুকে নিজের গায়ের সাথে চাপটে ধরল, যেন কোনো এক অজানা শক্তি তাকে চিনে নিতে না পারে। সে গভীর রাতে পাহাড়ের নির্জনতাকে সাক্ষী রেখে রায়ান আর পারুল এক অন্য জগতে হারিয়ে গেল, যেখানে কোনো ষড়যন্ত্র নেই, কোনো ঈর্ষানি নেই, শুধু আছে একরাশ মায়ার মমতা। তাদের এই দীর্ঘ প্রতীক্ষিত মিলন যেন এক নতুন মহাকাব্যের সূচনা করলো। পরের দিন সকালে যখন পাহাড়ের চূড়ায় প্রথম সূর্যের আলো এসে পড়বে, তখন তারা দেখবে যে তাদের পৃথিবীটা চিরতরে বদলে গেছে। মান অভিমানের কালো মেঘ কেটে গিয়ে সেখানে উদিত হয়েছে এক সোনালী সকাল। রায়ান আর পারুল বুঝতে পারলো জীবনের আসল সার্থকতা কেবল লড়াইতে নয়, বরং একে অপরের উপর এই অগাধ বিশ্বাস আর ভালোবাসার। তো বন্ধুরা, রায়ান আর পারুলের এই রাজকীয় এবং রোমান্টিক মিলন আপনাদের কেমন লেগেছে? আপনাদের কি মনে হয় তারা এভাবেই সুখে দিন কাটাতে পারবে, নাকি কলকাতার বাড়িতে ফেরার পর আবার কোনো বড় ঝড় তাদের জন্য অপেক্ষা করছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।